5 মিনিটেই বরবটি মসুর ডালের ভুনা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো চলুন মূল রেসিপিতে। এখানে নিয়েছিলাম আমি 1 কাপ মতো মসুর ডাল, পেঁয়াজ কুচি, রসুন, 4-5টা মরিচ, তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এটাকে ভালোভাবে এখন আমি মিক্স করে নিব। এটা মিক্স করা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। আমি প্রায় 2 মগের মতো পানি দিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 বলক উঠলে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। তারপর এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আবার রেখে দিব। এই তো আমার সবজিটা এখন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু নামানোর আগে আমি ভালোভাবে এই সবজিটা নাড়াচাড়া করে নিব, মানে ভালোভাবে মিক্স করে নিব। যত এখানে মিক্স করা যাবে নাড়াচাড়া করে তত সবজিটা একটা আলাদা ফ্লেভার আসবে। আপনারা বাসায় কে কীভাবে এই সবজিটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই সবজিটা এখন হয়ে এসেছে। আমি এখন এটা তেল ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিব। তো এখানে ফ্রাই প্যান নিয়েছিলাম আর এখানে সরষের তেল দিয়েছিলাম। এটা সাদা তেল দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু সরষের তেল দিলে এই তরকারিতে একটা আলাদা স্বাদ আসবে। আর সরষের তেল এমনিতেই অনেক স্বাদ লাগে যে কোনো জিনিসে। তো এখানে আমি প্রথমে রসুন দিয়েছিলাম, তারপর শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই লঙ্কার পরিমাণ আমি কম দিয়েছিলাম কারণ এই লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল ছিল। তো যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তারপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ পর্যন্ত লাল না হবে। তো এটা লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা। তো এখানে আদা বাটা আমি দিয়েছিলাম প্রায় 1.5 চামচ মতো। তো এই আদা বাটাটাকে আমি ভালো করে ভেজে নেব। যদি এই আদা বাটাটা ভালো করে না ভাজি তো একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই এটা আমি ভালোভাবে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি সেই সবজিগুলো এখন দিয়ে দেবো। আর এই সবজির সাথে আমি একটু লবণও দিয়েছিলাম, কারণ ফার্স্টে যেহেতু লবণ আমি অল্প দিয়েছিলাম তাই এর সাথে আমি আর একটু লবণ দিয়েছিলাম। তো লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। তো এখানে আমার এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন সবজিটা কত লোভনীয় লাগছে। অনেকেই আছে এই বরবটির সবজি খেতে চায় না, এভাবে অবশ্যই মসুর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। এটা এমন একটা সবজি আপনি চটপটি হিসাবেও খেতে পারেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটা বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছিলাম কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো এই সবজিটা ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।